হাওড়ায় ফের রেল দুর্ঘটনা। লাইনচ্যুত সাঁতরাগাছি তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস পার্সেল ভ্যানের সঙ্গে পাশাপাশি সংঘর্ষ এক্সপ্রেসের। দুর্ঘটনা জেরে বেশ কিছু ব্যাহত থাকে ট্রেন চলাচল। যাত্রী না থাকায় হতাহতের কোনো খবর নেই। দুর্ঘটনা জেরে আবারও প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। দুই ট্রেনের পাশাপাশি সংঘর্ষ। দুর্ঘটনার কবলে তিরুপতি এক্সপ্রেস, লাইনচ্যুত একাধিক বগি। ফের রেল দুর্ঘটনার কবলে সাঁতরাগাছি তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়া পদ্মপুকুর লেভেলে ক্রসিং এর কাছে একটি পার্সেল ভ্যানের সঙ্গে পাশাপাশি সংঘর্ষ হয় সাঁতরাগাছি তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেসের। ঘটনার জেরে আতঙ্ক ছড়া এলাকায়। আজ সকাল 9:30 নাগাদ সেটি সাঁতরাগাছি থেকে কারশেড বা ইয়ার্ডের দিকে যাওয়ার সময় পাশেই একটি জেনারেটর পার্সেল ভ্যান পাশের ট্র্যাকে চলে আসে এবং একই অভিমুখে যাওয়ার ফলে ট্র্যাকের মধ্যেই তাদের সংঘর্ষ হয় বা লাইনেই সংঘর্ষ হয়। সেই সময় দুটি বগি, এই সাঁতরাগাছি তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। প্যাসেঞ্জার আসছে বলে গেট বন্ধ হয়ে গেছে, বলে ওখানে ট্রেন পড়ে গেছে, করতে পারছে না। এই আর কিছু হয়েছে তখন প্রায় 9টা 15-20 হবে। তারপরে তো আমরা মাঠেই ছিলাম, সব দৌড়ে গেলাম, গিয়ে সব দেখলাম। দুর্ঘটনার জেরে পদ্মপুকুরের ব্যস্ত লেভেল ক্রসিং সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় ক্যারি রোড এবং আন্দুল রোডের মধ্যে যোগাযোগ। দুর্ভোগ বাড়ে যাত্রীদের। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও রেলের উচ্চ পদস্থ আধিকারিকেরা। We'll do the complete inquiry, we'll find out what was the defect and we'll take corrective action so that such type of incidences are not repeated in future. এক্সপ্রেসেও কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো খবর নেই, কিন্তু যাত্রী থাকলে বড় সড় দুর্ঘটনার মুখে পড়তে হতো সাধারণ মানুষকে। এখানেই ফের প্রশ্ন উঠছে রেলের নিরাপত্তা নিয়ে। একের পর এক দুর্ঘটনা, বারবার লাইনচ্যুত হচ্ছে একাধিক ট্রেন। তারপরেও কেন হুঁশ ফিরছে না রেলের? দুর্ঘটনা রুখতে কেন কোনো পদক্ষেপ করছে না রেল কর্তৃপক্ষ? উঠছে সেই প্রশ্ন। কোনখানে ত্রুটি, কার জন্য এই ত্রুটি, কার জন্যই বা কী কারণে এই দুর্ঘটনা, যাবতীয়টি তদন্ত সাপেক্ষ এবং অতি দ্রুত সেই তদন্ত করে বিষয়গুলোকে কিন্তু সামনে আনা হবে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। অরিন্দম ভদ্রের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা।